আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের জন্য বিশেষ 3টি আইটেম নিয়ে, যেই 3টি আইটেম ডিউটিআই টাইম মেশিনের মাধ্যমে আপনাদের জন্য অ্যানালাইসিস করা হয়েছে। তো সেই 3টি আইটেম কি আমরা এক পলকে দেখে নিই। প্রথম আইটেমটির নাম হচ্ছে হাক্কানি পাল্প, দ্বিতীয়টা হচ্ছে বিএসসিপিএলসি বাংলাদেশ সাবমেরিন কেবল যেটা সেটা, 3 নম্বরটা হচ্ছে বেঙ্গাস লিমিটেড। 3টি স্টক নিয়ে আমরা আজ আলোচনা করব কবে কোন দিন থেকে কিভাবে এই আইটেমটি আপ মুভমেন্ট হতে পারে এবং আপনি কিভাবে স্টপ লস টেক প্রফিট এবং এই একটি স্টক বা আইটেম কিভাবে ম্যানেজ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো চলুন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে হাক্কানি পাল্পের মধ্যে এখানে আমাদের স্মার্ট ট্রেন্ড ইন্ডিকেটরটি কিন্তু আমাদের বাই সিগন্যাল দিয়েছিল, বাট বাজার আবার নিচে দিকে কিন্তু নেমে এসেছিল। এখান থেকে বেশ ভালো প্রফিট হয়েছিল, বাট বাজার নিচে দিকে নেমে এসেছিল কারণ এখানে বুল ট্র্যাপ ছিল। সো যারা ট্র্যাপ হান্টার ইন্ডিকেটর অ্যাড করেন তারা হচ্ছে এআই ইন্ডিকেটর থেকে ট্র্যাপ হান্টার ইন্ডিকেটর অ্যাড করে নেবেন, তাহলে কখন ট্র্যাপিং চলতেছে খুব সহজে আপনি এটা ধরতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বুল ট্র্যাপ ইন্ডিকেটর এখান থেকে আমাদেরকে বলেছিল বুল ট্র্যাপিং চলতেছে, এখন তুমি আপাতত ট্রেডে যেও না। ওকে ফাইন, আমরা যাই নাই। এখন আবার বাজার স্টেবল আছে, মানে বলতেছে এখন বাজার স্টেবল আছে, এখন তুমি যে কোনো অ্যানালাইসিস করতে পারো। ওকে, তো তার মানে এখন আমরা যদি স্মার্ট ট্রেন্ডটাকে দেখি তাহলে দেখবো যে বাজার কিন্তু পরপর একবার দুইবার তিনবার নিচের দিকে আসছে, বাট সাপোর্টটাকে ব্রেক করতে পারেনি। এটা হচ্ছে বেসিক টেকনিক্যাল অ্যানালাইজ বা ডিউটিআই টাইম মেশিন অ্যানালাইসিস কি বলেছে, কবে থেকে বাজার কি হতে পারে। তো আমাদের কাছে যে রিসেন্ট ডেটা এসেছে ডিউটিআই টাইম মেশিনের মাধ্যমে, তো সেই অনুযায়ী বাজার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে জুনের 2 তারিখ থেকে বাজারে পজিটিভ মুভমেন্ট হতে পারে। বাট এখানে একটা কাহিনী আছে, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে ঈদের কিন্তু ছুটি আছে। সো ছুটি যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু জুনের 2 তারিখ এটা হয় না। তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে কাউন্ট করতে পারি যে আসলে কবে থেকে এই মুভটা হতে পারে। তো আমরা যদি যেহেতু 26 তারিখ থেকে বাজার বন্ধ থাকবে, আমরা 25 তারিখ পর্যন্ত ধরবো। ওকে, সো আমরা দেখতেছি 25 তারিখ এখানে হয়, তার মানে 25 তারিখে আগেও বাজার এখানে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুব জোর দিয়ে বলা হচ্ছে না, কারণ বাজার এখন ঈদের জন্য ছুটির জন্য একটু স্লো চলার সম্ভাবনা বেশি আর কি। তো যদি আমরা 25 তারিখ পর্যন্ত ধরি, তার মানে 25 তারিখ, 26 তারিখ থেকে যদি বাজার বন্ধ থাকে তার মানে 31 তারিখ পর্যন্ত বাজার বন্ধ। তো 26, 27, 28, 29, 31, যাই হোক মাঝখানে হয়তো আপনার স্যাটারডে সানডে পড়েছে, আমি 31 তারিখ ধরলাম। তার মানে কয়টা হয়, কয়টা ক্যান্ডেল হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে 4 দিন আমাদেরকে কি করতে হবে, প্লাস করতে হবে, তাই না? যেহেতু 4 দিন বাজার বন্ধ, তার মানে এখানে আমাদেরকে 2 তারিখ দেখাইছে, তার মানে 2 এর সাথে 4 যোগ করলে 6 তারিখ হয়। তার মানে 6 তারিখ থেকে হাক্কানি পাল্প এই স্টকটি হচ্ছে পজিটিভ মুভ করার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? সো যেহেতু বাজার বন্ধ, যদি বাজার বন্ধ না থাকতো তাহলে হচ্ছে এখান থেকেই বাজার কয় তারিখ থেকে 2 তারিখ থেকে বাজারের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। ওকে, তো এটা হচ্ছে ডিউটিআই অ্যালগরিদম অনুযায়ী, টাইম মেশিন অনুযায়ী হচ্ছে বাজার এখান থেকে মুভমেন্ট হওয়ার পসিবিলিটি ভেরি হাই। তার আগে বাজার হয়তো এখানে একটা পুল ব্যাক করতে পারে, দেন আবার বাজার নিচের দিকে আসতে পারে এই লেভেলটাকে, হয়তোবা পরে বারো বাজারটা হচ্ছে আর ভাঙতে পারবে না, বাট এরপরে বাজার হচ্ছে এখান থেকে আবার পজিটিভ মুভ হওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসি এটা স্টপ লস আর টেক প্রফিটটা আপনি কিভাবে সেট করবেন সেটা নিয়ে কথা বলি। এখন স্টপ লস হচ্ছে আপনি নর্মালি যদি খুব টাইট স্টপ লস দিতে চান, যে না আমি হচ্ছে খুব মিনিমাল লস করতে চাই, মানে খুব মিনিমাম লস করতে চাই, তাহলে হচ্ছে আপনি জাস্ট নর্মালি এই স্মার্ট ট্রেন্ডের নিচে হচ্ছে আপনি স্টপ লস রাখতে পারেন। মানে হচ্ছে যদি বাজার 74 টাকা 44 পয়সা বা 74 টাকা 30 পয়সা নেমে আসে, অর্থাৎ 74 টাকা যদি নেমে আসে আপনি ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন। এটা হচ্ছে নর্মালি টাইট স্টপ লস। বাট আপনি যদি চান যে না আমি একটু বড়, মানে 1:1 যেটাকে বলে রিস্ক রেশিও 1:1, মানে আপনি যদি 50 টাকা লস করতে চান 50 টাকা প্রফিট করতে চান, সেই রুলস ফলো করেন, তাহলে আপনি সবচেয়ে সেফ স্টপ লস হচ্ছে আপনি 62 টাকা 60 পয়সাতে আপনি স্টপ লসটা রাখতে পারেন। 62 টাকা 60 পয়সা স্টপ লসটা যদি রাখেন তাহলে আপনি 1:1 রেশিওতে আপনি ট্রেড করতে পারেন। মানে লাভ হলে 50%, লস হলেও 50%, প্রফিট হলে 50-50। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে বিষয়। আর আপনি টেক প্রফিটে কোথায় হবে? টেক প্রফিটে হচ্ছে প্রথমে আপনি এখানে যখন বাজার উঠবে 83 টাকায়, তখন আপনি চাইলে হচ্ছে যে পজিশনটা আপনি নিয়েছেন সেই পজিশন থেকে কিছু লট চাইলে আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে কিছু লট মাইনাস করতে পারেন, সেল করে কিছু প্রফিট ভোগ করতে পারেন। যদি আপনি চান যে না আমি আরো বেশি প্রফিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি এই জায়গাতে আরো কিছু লট, মানে কিছু পজিশন অ্যাড করতে পারেন। দেন ফাইনাল আপনার টেক প্রফিট হবে 90 টাকার কাছাকাছি, কারণ বাজার আবার এদিকে যাওয়ার সম্ভাবনা খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। তো অবশ্যই হচ্ছে আরো আপনি আপনার মতো করে গুড এবং ডিপ অ্যানালাইজ করে নেবেন, এবং আপনার নিজস্ব যেই মূলধন সেটা অনুযায়ী রিস্ক রেশিও মেনটেন করে নেবেন, এবং হচ্ছে ডিউটিআই যে পোর্টফোলিও আছে সেটা দিয়ে অবশ্যই অ্যানালাইজ করে নেবেন, তাহলে আপনার পুঁজিটা সুরক্ষিত থাকবে। আশা করি হাক্কানি পুল বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন নেক্সট আইটেমে চলে যাই, এটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল। ওকে, সাবমেরিন কেবল আপনি দেখেন এখানে কিন্তু বাজার বেশ ভালো সাইডওয়েতে ছিল, কিন্তু সাইডওয়েতে থাকার পরে কিছুটা কিন্তু ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন দেখা যাচ্ছে। ফ্ল্যাগ প্যাটার্ন সম্পর্কে কিন্তু অনেকেই জানেন, কিন্তু এই প্যাটার্নটা এখানে ফ্ল্যাগের মতো, মানে ফ্ল্যাগ প্যাটার্নের মতো আর কি দেখা যাচ্ছে। এখান থেকে বাজার কিন্তু মোটামুটি রাইজ আপ হয়েছিল, বাট এখানে কিন্তু বাজার কিছুটা আটকে আছে। এখন বাজার আবার এখান থেকে কি করবে, বাজার আবার কিছুটা নিচের দিকে আসতে পারে, যেহেতু
এখানে একটা গ্যাপ আপ দেখতে পাচ্ছি আমরা, এই গ্যাপ আপটা পূরণ করার জন্য এখানে আসতে পারে, অথবা আরেকটু নিচে বাজার নিচের দিকে নামতে পারে। এই জন্য আমরা নিচের যেই রেড কালার হচ্ছে একটি রেক্টেঙ্গেল ড্র করেছি, এটা একটু মোটা করে ড্র করেছি, কারণ যদি আপনি স্টপ লস সেট করতে চান তাহলে হচ্ছে এটা নিচে আপনি চাইলে স্টপ লস সেট করতে পারেন। এখন এন্ট্রিটা হচ্ছে আপনি কখন নেবেন এবং এই স্টকটা কবে থেকে ভালো পজিশনে যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখুন বাজার এখন যেটা করতে পারে সেটা হচ্ছে এখান থেকে বাজার এ পর্যন্ত টাচ করতে পারে, অথবা এখান থেকে বাজার টানা উপর দিকে চলে যেতে পারে। বেশ পসিবিলিটি আছে বাজার এখান থেকে নিচের দিকে একবার পুল ব্যাক করার, এরপরে বাজার আবার এখান থেকে উপর দিকে আপনার কন্টিনিউ হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যদি আমরা প্রথম দিকের মুভটাকে বলি তাহলে হচ্ছে এটা কত তারিখে হয়, আমাদেরকে বলতেছে যে সানডে 31 তারিখ। তো 31 তারিখ যদি হয় তো 26 তারিখ থেকে যদি 31 তারিখ পর্যন্ত বাজার বন্ধ থাকে তাহলে আমাদের 4 দিন যোগ করতে হবে, তাই না? তো যোগ যদি করি 31 সাথে তাহলে কবে দাঁড়ায়, এটা আমাদের 1 2 3 4 মানে 4 তারিখ থেকে বাজার এই বাংলাদেশ সাবমেরিনে একটা আমরা পজিটিভ মুভ দেখতে পেতে পারি। এরপরে আবার সবচেয়ে বড় যে পজিটিভ মুভটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে জুনের 16 তারিখ। তো জুনের 16 তারিখ এটার সাথে আবার 4 দিন যোগ হবে, তার মানে কবে 20 তারিখে, জুনের 20 তারিখে আমরা একটি পজিটিভ মুভ দেখতে পারি। মানে 20 বলতে এক্সাক্ট 20 না, হতে পারে 2-1 দিন আগে বা 2-1 দিন পরে। বা এখানে যদি আমরা ধরি এটা হচ্ছে সানডে 31, এটা সানডে 31 থেকে আপনার 4 মানে সানডে 31 মানে হচ্ছে মানে 4 দিন যোগ করলে জুনের 4 তারিখ, তার মানে জুনের 4 তারিখের আশেপাশে অথবা 1-2 দিন আগে পিছে এটা বেশ ভালো পজিটিভ মুভ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখন আসি আপনি স্টপ লস আপনি কোথায় সেট করবেন। সো এটার ক্ষেত্রে আপনি যদি মোটামুটি আপনি এখানে যদি স্টপ লস রাখেন তাহলে আপনি রিস্ক রেশিও আপনার হয়ে যাচ্ছে কত 1:2, মানে লস করলে আপনি 1 গুণ, প্রফিট করলে 2 গুণ প্রফিট হবে, কারণ আপনি স্টপ লসের তুলনায় টেক প্রফিটটা বেশ বড় নিচ্ছেন, তাই না? তার মানে আপনি স্টপ লসটা এখানে হবে, যদি স্টপ লস এখানে আপনি হিট করে ফেলেন তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হাফ পজিশন ক্লোজ করতে পারেন। এরপরও যদি বাজার নিচে নেমে যায় তাহলে ফুল পজিশনটা আপনাকে 122 টাকায় ক্লোজ করতে হবে। তো আশা করি এত পর্যন্ত বাজার নামার সম্ভাবনা খুবই কম। তো যার ফলে হচ্ছে আপনি চাইলে তারপরেও যদি রিস্ক আপনি প্রপার রিস্ক ম্যানেজ করতে চান তাহলে অবশ্যই আপনি হাফ লট মানে হাফ পজিশন ক্লোজ করতে পারেন, অথবা চাইলে আপনি ফুল পজিশনও ক্লোজ করতে পারেন। আবার অনেকে আছে যেটা হচ্ছে যে এখান থেকে যেহেতু সাপোর্ট লেভেলটা আছে এখান থেকে বেশিরভাগ সম্ভাবনা থাকে কি বাজারটা হচ্ছে আবার টাচ করে আবার উপর দিকে পুল ব্যাক করা। তো অনেকে কি করে সেটা এখানে অ্যাভারেজ করে, অ্যাভারেজ বলতে নতুন পজিশন অ্যাড করে পূর্বে জানিয়েছিল তার থেকে আরো কিছুটা বেশি, ঠিক আছে? যার ফলে পরবর্তী দেখা যায় সামনে একটু উপরে উঠতে প্রফিট হয়েছে, সে ট্রেডটা ক্লোজ করে ফেলে। তো আপনি চাইলে অ্যাভারেজ করতে পারবেন। তো বিভিন্ন ট্রিক্স আছে, আপনি মার্টিঙ্গেল করতে পারেন, তো অনেক ওয়ে আছে, আপনি হেজিং করতে পারেন। তো সেইভাবে আপনার মতো করে হচ্ছে আপনি ট্রেডটাকে ম্যানেজ করতে পারেন। তো আমরা ডে বাই ডে আপনাদেরকে হচ্ছে বিভিন্ন ট্রিক্স এবং বিভিন্ন কিভাবে ট্রেড ম্যানেজ করতে হয়, সো সেটা নিয়ে হচ্ছে আমরা ডে বাই ডে আপনাদেরকে যতটুকু সম্ভব গাইডলাইন করার ট্রাই করব। তো অবশ্যই আপনাদের সাপোর্ট দিবেন আমাদেরকে, যেন হচ্ছে আমরা এই সার্ভিসটা লং টাইম আপনাদের সাথে চালিয়ে যেতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার টেক প্রফিটটা হবে কোথায়, এখানে হচ্ছে আপনার 152 টাকার কাছাকাছি, মানে 151 টাকা 24 পয়সার কাছাকাছি। আপনি একটু কমাই ধরেন 149 টাকা যদি আপনি, বা 150 টাকায় যদি আপনি চাইলে টেক প্রফিটটা রাখতে পারেন। আর স্টপ লসটা হচ্ছে আপনি টাইট স্টপ লস রাখতে 131 টাকা রাখতে পারেন। আর যদি একদম আপনি চান যে না আমি 1:1 রাখতে চাই 50-50, তাহলে আপনি 124 টাকা বা 125 টাকার কাছাকাছি, মানে 126 টাকার কাছাকাছি আপনি হচ্ছে স্টপ লসটা রাখতে পারেন। তাহলে কি হলো 50-50, মানে বাজার যদি মানে আপনার দিকে যে আপনি মানে আপনার যে ক্যাপিটালের বা যেটাই হোক আপনি হচ্ছে 2% রিস্ক বা 5% রিস্ক বা 10% রিস্ক যদি নিয়ে থাকেন আর কি, তাহলে সেক্ষেত্রে আপনার 10%ই প্রফিট হবে, আবার যদি লস হয় 10% লস হবে। সো এই রেশিওটা মেনটেন করবেন, রেশিওটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি রেশিওটা যদি প্রপার মেনটেন না করেন তাহলে হচ্ছে আপনি দিন শেষে বা বছর শেষে আপনি আপনার প্রফিট লস ক্যালকুলেশনটা প্রপার ভাবে বুঝবেন না, ক্যালকুলেট করতে পারবেন না। আর সেই সবকিছু হচ্ছে আমরা রেডিমেড আমরা ডিউটির পোর্টফোলিওর মধ্যে, যেটা মোবাইলের অ্যাপস ভার্সন, সেখানে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আপনাদেরকে কোনো কষ্টই করতে হবে না, আপনি ডিউটির পোর্টফোলিও ইউজ করবেন, সেখানে এন্ট্রি এক্সিট করবেন, অটোমেটিক হচ্ছে সেখানে সবকিছু ক্যালকুলেশন হয়ে আপনাকে দেখাবে যে আপনি কতটুকু রিস্ক নিয়েছেন, আপনি রিস্ক রেশিও কত, আপনার প্রফিট ফ্যাক্টর কত, সবকিছু রেডিমেড দেওয়া আছে। তাই অনুগ্রহ করে ডিউটির পোর্টফোলিও ইউজ করবেন। এখন আমরা লাস্টের হচ্ছে আইটেমটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যাঙ্গাস। তো এটার বর্তমানে অবস্থা কি? তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে এখানে বেশ ভালো পজিটিভ হয়েছিল। আমরা যদি এআই ইন্ডিকেটরটা প্রথমে ট্র্যাপ হান্টার ইন্ডিকেটর অ্যাড করি প্রথমে, তো এটা ট্র্যাপ হান্টার ইন্ডিকেটর অ্যাড হচ্ছে, ওকে অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে বুল ট্র্যাপ দেখতে পেয়েছিলাম, দেখছেন বুল ট্র্যাপ হয়ে বাজার এখানে কিন্তু স্টেবল আছে, তারপরে বাজার এখানে নিচে নামতে পারে। আমরা যেটা করবো স্মার্ট ট্রেন ইন্ডিকেটরটা অ্যাড করে ফেলবো, স্মার্ট ট্রেন ইন্ডিকেটর অ্যাড করে ফেললাম। ওকে, স্মার্ট ট্রেন কিন্তু আমাদেরকে এখানে বাই সিগন্যাল দিয়েছে, এখানে বুল ট্র্যাপ ছিল। হ্যাঁ, বুল ট্র্যাপ অনুযায়ী বাজার নিচে দিকে এসেছিল। বুল ট্র্যাপ ইন্ডিকেটর তো খুব ভালো কাজ করে, আমরা সবাই জানি। যেখান থেকে বলে সেখান থেকে এর বিপরীত দিকে, মানে একটা ক্যান্ডেল হলেও এর বিপরীত দিকে যাওয়ার মানে পসিবিলিটি বেশি, অনেক হাই থাকে। তাই অনুগ্রহ করে বুল ট্র্যাপ ইন্ডিকেটর অ্যাড করলে আপনার জন্য সহজেই আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে যে কখন ট্র্যাপিং চলতেছে।
তাই কাইন্ডলি আপনারা এই এআই ইন্ডিকেটরগুলো ইউজ করবেন যদি বাজারে রিয়েলি আপনি একজন প্রফিটেবল এবং স্মার্ট ট্রেডার হতে চান। আপনাকে অবশ্যই স্মার্ট টুল ছাড়া আপনাকে এই বাজারে আপনি কিছু করতে পারবেন না। তো এখন আমরা হচ্ছে যদি এটা দেখি যে বাজার কবে থেকে পজিটিভ মুভ হতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টুইসডে 2 তারিখ। তো 2 এর সাথে আমরা 4 যোগ করতে হবে, যেহেতু 4 দিন বাজার বন্ধ, 26 থেকে 31। তো মাঝখানে তো আবার কি কি বার পড়েছিল, তো সেই অনুযায়ী আমরা 4 দিন যদি যোগ করি বা 5 দিন যোগ করেন, আপনার অসুবিধা নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 6 থেকে 7 তারিখ, মানে 6 থেকে 7 তারিখে হচ্ছে বেঙ্গাস একটা পজিটিভ মুভ আছে এখান থেকে। অথবা দেখা যেতে পারে যে এই যে আপনি স্মার্ট ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন ঠিক এর উপর থেকে এটাকে ব্রেক নাও করতে পারে, এখান থেকে এই দিকে একটা মুভ, পজিটিভ মুভ আছে। তারপরে আবার দেখা যেতে পারে যে এই স্মার্ট ট্রেন্ডটা এই সমানভাবে এখানে এ পর্যন্ত আসতে, আমি যদি এটাকে ড্র করে দেখাই যেমন হরিজন্টাল রে লাইন দিয়ে এভাবে, ওকে। সো আমি এটাকে সেম ওটার মতো কালার করি যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয়, ওকে। তো দেখা যেতে পারে এভাবে হরিজন্টাল লাইনটা এ পর্যন্ত আসতেছে, বাট বাজার এই লেভেলটাকে ভাঙতে পারেনি, কারণ স্মার্ট ট্রেন্ডের এই লাইনগুলো হচ্ছে যে সাপোর্ট রেস হিসেবে অনেক চমৎকার কাজ করে এবং এই লেভেলগুলোকে সহজে ভাঙতে পারে না। তো দেখা যেতে পারে এখানে ভাঙতে পারবে না, পরে হচ্ছে বাজার এখান থেকেই ঘুরে ফিরে দেন ফাইনালি বাজার হচ্ছে এখানে আপনার 157 টাকা দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, আমি আবার আগের মতো করে দিই। ঠিক আছে, এখন বাজার কবে থেকে পজিটিভ মুভ হতে পারে? তো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি বাজার 2 তারিখে, তার মানে 4 দিন যোগ করলে 6 থেকে 7 তারিখে বাজার পজিটিভ মুভ আছে। এরপরে বাজার আবার একটি পুল ব্যাক করতে পারে, মানে নিচের দিকে বা নামতে পারে। এরপরে বাজার আবার 6 তারিখে, মানে জুলাইয়ের 6 তারিখে, এটা জুলাই মাসের 6 তারিখ খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কনফিউশন হয়ে না, এটা জুন মাসের 2 তারিখ। এরপর আবার 1 মাস পরে গিয়ে জুলাই মাসের 6 তারিখে, তা 4 দিন যোগ করি মানে 10 তারিখে, জুলাই 10 তারিখের আশেপাশে বাজার হচ্ছে পজিটিভ মুভ করতে পারে বেঙ্গাসের মধ্যে। এখন এখানে কিন্তু একটা মজার একটা জিনিস আসে, মানে এখানে একটা মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখেন আমরা যখন একটা স্টক বা আইটেম কিনি, দেখা যায় কি বাজারে যখন ঘোরাফেরা করে আমরা কিন্তু ধৈর্যরা হয়ে যাই, কিন্তু যখন আমরা জানতে পারি অ্যাকচুয়ালি বাজারটা কবে থেকে বাজার এই প্রাইসটা মুভ করবে, তখন কিন্তু আমাদের ধৈর্য ধরতে মানে অপেক্ষা করতে সময় লাগে, মানে সমস্যা হয় না, তাই না? তো ডিউটিআই কিন্তু আপনাদের জন্য এই জিনিসটা খুব ক্লিয়ারলি মানে রেডি করে দেয় এবং রাস্তাটা এবং সময়টা দেখায় দেয় যে বাজার আপনি যে ওয়েট করতেছেন আপনার আইটেমটা নিয়ে, আপনি কি আদৌ কি ওয়েট করা আপনার জন্য প্রয়োজন, নাকি আপনি এটা হাল ছেড়ে দিবেন, নাকি আপনি ছেড়ে দিবেন এই আইটেমটা। সেটার জন্য আমরা কি করে এক্সাক্ট ডেটটা নিয়ে আসি যে কবে থেকে বাজারটা পজিটিভ মুভ করতে পারে। তো এটা হচ্ছে শুধু নট অনলি বাংলাদেশ, আপনি যদি পুরো পৃথিবীতেও যদি মানে কারো অ্যানালাইজ দেখেন, সময় ধরে কবে কোন তারিখ থেকে কয় তারিখ থেকে বাজার কোথায় যাবে এটা আপনি কোথাও পাবেন না, একমাত্র ডিউটিআই টাইম মেশিন দিয়ে এটা পসিবল। ঠিক আছে, তো গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আর হচ্ছে আমরা ডে বাই ডে আপনাদের জন্য হচ্ছে নিত্য নতুন টেকনোলজি, নতুন ফিচার, বিভিন্ন নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য আমরা খুবই ট্রাই করে যাচ্ছি। আপনাদের সাপোর্ট হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনাদের সাপোর্ট হচ্ছে আমাদের শক্তি। যত আমাদের ভালো সাপোর্ট দিবেন আমরা তত হচ্ছে আপনাদের জন্য ভালো ভালো জিনিস এবং প্রফিটেবল জিনিস নিয়ে আসবো, যেন বাংলাদেশ শেয়ার বাজারে অন্য কে কি করলো সেটা উই ডোন্ট নো, বাট ডিউটিআই স্মার্ট ইনভেস্টররা অলওয়েজ যেন প্রফিটে থাকে, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।